ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়ে তীব্র প্রতিবাদ জানালেন ভারতের খ্যাতিমান অভিনেতা প্রকাশ রাজ। চেন্নাইয়ে বিশাল বিক্ষোভ সমাবেশে তিনি সরাসরি আঙ্গুল তুললেন ইসরায়েল যুক্তরাষ্ট্রের দিকে। এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে আঙ্গুল তুলেও বক্তব্য দিয়েছেন তিনি। তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে অনুষ্ঠিত এই সমাবেশে হাজির ছিলেন দ্রাবিড়পন্থী রাজনৈতিক নেতা, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং অসংখ্য সাধারণ মানুষ। তাদের কণ্ঠে একটাই স্লোগান, গাজায় রক্তপাত বন্ধ হোক, ফিলিস্তিনের পাশে দাঁড়াও। এই কর্মসূচিতে প্রকাশ রাজ ছাড়াও উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা সত্যরাজ এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা ভেত্রিমারন। বক্তারা একে একে ইসরায়েলের সামরিক অভিযানকে মানবতাবিরোধী অপরাধ আখ্যা দেন। সমাবেশে প্রকাশ রাজ দৃঢ় কণ্ঠে বলেন, যদি অন্যায়ের বিরুদ্ধে কথা বলাকে রাজনীতি বলা হয় তবে হ্যাঁ, এটি রাজনীতি এবং আমরা কথা বলবই। যুদ্ধ শেষ হবে, নেতারা হাত মেলাবেন ও চলে যাবেন, কিন্তু কোনো এক কোণে একজন মা ছেলের জন্য, একজন স্ত্রী স্বামীর জন্য আর শিশুরা বাবার জন্য অপেক্ষা করবে। এটাই হলো চূড়ান্ত সত্য। এ সময় প্রকাশ রাজ স্পষ্ট ভাষায় দোষারোপ করেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে। একই সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীরবতারও কড়া সমালোচনা করেন তিনি। তার দাবি, গাজায় যে অবিচার চলছে তার দায় এড়াতে পারে না বিশ্বের ক্ষমতাধর কোনো দেশ। অভিনেতা সত্যরাজ গাজায় চলমান হত্যাযজ্ঞকে আখ্যা দেন মানবতাবিরোধী অপরাধ হিসেবে। আবেগঘন কণ্ঠে তিনি প্রশ্ন করেন, কিভাবে গাজায় নিরীহ মানুষের উপর বোমা বর্ষণ করা হয়? মানবতা কোথায়? এই ভয়াবহ নৃশংসতা ঘটিয়ে কেউ কিভাবে শান্তিতে ঘুমাতে পারে? চলচ্চিত্র নির্মাতা ভেত্রিমারন আরও এক ধাপ এগিয়ে এটিকে পরিকল্পিত গণহত্যা হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, গাজায় কেবল আবাসিক এলাকা নয়, স্কুল ও হাসপাতালও লক্ষ্যবস্তু করা হচ্ছে। এমনকি মানুষের জীবিকার প্রতীক জলপাই গাছগুলো পর্যন্ত ধ্বংস করা হচ্ছে। এ যেন গোটা জাতিকে মুছে ফেলার নকশা। চেন্নাইয়ের এই সমাবেশে হাজারো মানুষ হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান তুলেছেন। তাদের কণ্ঠে একটাই বার্তা, নৃশংসতা বন্ধ হোক, অবিলম্বে গাজায় শান্তি ফিরিয়ে আনতে হবে। প্রকাশ রাজের মতো বলিষ্ঠ কণ্ঠের শিল্পীরা স্পষ্ট করে দিলেন যে মানবতার পক্ষে কথা বলা কোনো রাজনৈতিক পরিচয়ের বিষয় নয়, এটি ন্যায়ের পক্ষে দাঁড়ানোর নৈতিক দায়িত্ব। দেশ বিদেশের সব খবর আপডেট জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ফ্লো ইউটিউব চ্যানেল। এর পাশাপাশি লাইক, কমেন্ট করে সংযুক্ত থাকুন বাংলা ফ্লো ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকে।